কাবির সপরিবারে তটিনীদের বাড়িতে এলে কাবিরকে থাপ্পড় মারে তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ ভাবতে থাকে তটিনী কি সত্যি নাটক করছে, নাকি ও সত্যি সত্যি আহত। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু চোটটা তো দেখে মনে হচ্ছে যে এটা মিথ্যে সাজানো। ওটা তো কোনো চোট নয়, ও মেকআপ দিয়ে তৈরি করেছে, কিন্তু কিছু তো বুঝতে পারছি না তটিনী এমনটা কেন করছে, তটিনী কি চাইছে। এরপরে শিবপ্রসাদ বলরামকে ফোন করে বলতে থাকে, তুই সব কিছুর প্রতি নজর রাখ, আর আমি তটিনীর প্রতি নজর রাখছি, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে আমাকে আমার ডিপার্টমেন্টে তটিনীর হয়ে সব কিছু জমা দিতে হবে। তা না হলে আমাকে ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হবে। আমি আমার ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি করতে পারি না। তখন বলরাম বলতে থাকে, তুই ভেবেচিন্তে কথা বলছিস তো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ আমি ভেবেচিন্তেই কথা বলছি। এরপরে দেখা যায় তটিনী খাবার রেডি করে বাচ্চাদের ও শিবপ্রসাদকে ডাকতে থাকে। এরপরে বাচ্চারা এসে বলতে থাকে, মাম্মি তুমি কেন উঠেছো? তুমি তো অসুস্থ, তোমার শরীরটা তো খারাপ, তাই না? তো তুমি কেন এখানে এসব করছো? পা তো বলেছে যে সব কিছু পা করবে, আর আমরা পাকে সাহায্য করব। তখন তটিনী বলতে থাকে, না বাবা, তোমরা তো ছোট, আমি একদম ঠিক আছি, তোমরা কোনো চিন্তা করো না, আমি করে নিতে পারবো, আমি সব কিছু করতে পারবো, আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা হয়নি। তখন পিকু বলতে থাকে, না মাম্মি, তোমাকে তো অনেক অনেক মেরেছে, তুমি তো অনেক ব্যথা পেয়েছো, তাই পা বলেছে তোমাকে কোনো কাজকর্ম করতে না দিতে, তোমার শরীরে তো অনেক অনেক ব্যথা তাই। তখন লাট্টু বলতে থাকে, মাম্মি তুমি চুপচাপ বসো তো, না হলে পা এসে আবার আমাদের বকাবকি করবে। ঠিক তখনই দেখা যায় আরাধ্যা, কাবির ও কর্ণ চ্যাটার্জি এসে তটিনীর দরজায় দাঁড়ায় আর বলতে থাকে, ভিতরে আসতে পারি? তখন তটিনী বলতে থাকে, এটা কেমন অসভ্যের মতো কথা, ভিতরে এসে তারপরে বলছেন ভিতরে আসতে পারি? জানেন না কারো বাড়িতে আসলে আগে নক করে তারপরে ভিতরে ঢুকতে হয়? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আচ্ছা তটিনী, তোমাকে নাকি অনেক মেরেছে, তোমাকে নাকি তুলে নিয়ে যাওয়া হয়েছিল? তখন তটিনী বলতে থাকে, সে কৈফিয়ত কি আমি আপনাকে দেব নাকি? এরপরে দেখা যায় তটিনী আরাধ্যার কাছে গিয়ে বলতে থাকে, শোন আরাধ্যা, এভাবে মিথ্যেটা না বললেও পারতি, মিথ্যেটা বলে কি হলো বলতো? তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, কি বলছিস তুই ছোটদি? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, তুই যে এই মাতৃত্বটা নিয়ে মিথ্যে বললি, এটা কি ঠিক হয়েছে বল? এটা কিন্তু একদম ঠিক হয়নি। আর তোর স্বামীকে আমি অবশ্যই জেল হাজতে পাঠাবো। এভাবে যতই মিথ্যে চাল চালিস, কিছুতেই তুই কাবিরকে বাঁচাতে পারবি না। আমি কিছুতেই কাবিরকে বাইরে থাকতে দেব না। কাবির বাইরে থাকা মানে সমাজের জন্য অনেক ক্ষতিকর, অনেক বিষাক্ত, বুঝতে পেরেছিস? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তটিনী গাঙ্গুলি, তুমি কিন্তু এবার বেশি বেশি কথা বলছো, তুমি এত কথা কেন বলছো? তখন তটিনী বলতে থাকে, কেন ভয় পাচ্ছেন? তখন কাবির বলতে থাকে, তুমি কিন্তু বেশি কথা বলছো ছোটদি ভাই। তখন দেখা যায় তটিনী কাবিরকে একটা থাটিয়ে থাপ্পড় মারে আর বলতে থাকে, বড় দিদি হিসেবে শাসন করলাম, এটা মনে করো যে তোমার বড় দিদির শাসন। এরপরে আরাধ্যা বলতে থাকে, তুই কিন্তু এভাবে আমার বরকে মারতে পারিস না। তখন তটিনী বলতে থাকে, একদম চুপ, একদম কথা বলবি না তুই 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 একদম কথা বলবি না। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলতে থাকে, এই তুমি কে হ্যাঁ, তুমি আমার ছেলেকে মারছো কেন? তখন দেখা যায় শিবপ্রসাদ এসে বলতে থাকে, ও হচ্ছে তটিনী গাঙ্গুলি, ওয়াইফ অফ শিবপ্রসাদ গাঙ্গুলি। তো শিবপ্রসাদকে দেখে খুশি হয়ে যায় তটিনী। এরপরে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে বলতে থাকে, শিবপ্রসাদ তুমি? তখন দেখা যায় কাবির বলতে থাকে, জামাইবাবু আপনি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, কেন, আমার বাড়িতে আমাকে বুঝিয়ে আপনারা আশা করেননি? এরপরে দেখা যায় তটিনীকে বলতে থাকে, সব কিছু আনা হয়েছে, বাজার যা যা লাগে সব কিছুই এনেছি, এগুলো আমি রেখে দিচ্ছি। এরপরে কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, তা কি ব্যাপার মশাই, আপনি এভাবে এসেছেন যে? আর জানেন না ভদ্রলোকের বাড়িতে আগে থেকে আসলে একটু একটু খবর দিয়ে আসতে হয়, এভাবে হঠাৎ করে এলে, আমরা তো মধ্যবিত্ত, আমাদের ঘরে সবসময় সব কিছু থাকে না, তাই যদি আগে থেকে বলে আসতেন, অতিথি আপ্যায়ন করার জন্য সব কিছু রেডি রাখতাম। তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, জামাইবাবু তুমি কি আমাদের পিঞ্চ করে কথা বলছো, অপমান করছো? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ওদের অপমান করার যোগ্যতা আছে নাকি? তখন তটিনী বলতে থাকে, কেন, কি মনে হয় আমাদের যোগ্যতা নেই? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে,
আপনি কিন্তু এভাবে এভাবে আমাদের বাড়িতে এসে আমার বউকে অপমান করতে পারেন না। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমার বউকে কে তুলে নিয়ে গিয়েছিল? কারা তুলে নিয়ে গিয়েছিল? তুমি কি কিছু জানো?" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "কেন? আমার তো মনে হয় এসব কিছুর পিছনে আপনি আছেন।" তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, "কখনোই না। আমি এসবের পিছনে নেই। কারণ টটিনি সবটাই নাটক করছে। ওর কোনো আঘাত লাগেনি। ওকে যারা মারতে পারে তারা হচ্ছে আমার র্যাকেটের লোক। যাদের হাতে টুঁটুনি পড়লে আর বেঁচে ফেরার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আমার লোকেরা ওর গায়ে একটা টাচও করেনি। ও সবকিছু নাটক করছে।" তখন শিবপ্রসাদকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, "তোমার বউ যে নাটক করছে এটা তোমার থেকে ভালো কেউ জানে না। এটা তুমি খুব ভালো করেই জানো।" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "ব্যাপারটা আমাকেই বুঝতে দিন। আর আপনি এতটা জানলে তবে এখানে কেন জানতে এসেছেন?" এরপরে টটিনি বলতে থাকে, "তোমরা কি কথা বলছো?" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "ও কিছু না, একটু কথা বলছিলাম। তুমি বুঝতে পারবে না।" তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, "অনেক তো হলো, এবার মুখোশটা খুলো।" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "আপনি কিন্তু আমার বউয়ের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। বাড়ি বয়ে এসে এভাবে অপমান করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এই হাউজিংয়ে সবাই কিন্তু আমি যদি একটা ডাক দিই সবাই বেরিয়ে আসবে।" এরপরে দেখা যায় তটিনীকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এবার সবটা নিজের করে বুঝে নাও। তা না হলে কিন্তু আমি কিন্তু জানি যে তুমি কে। তোমার খোলসটা কিন্তু আমি সবার সামনে ছেড়ে দেব।" এরপরে দেখা যায় এই বলেই চলে যায়। তখন শিবপ্রসাদ তটিনীকে বলতে থাকে, "তুমি এখানে বসো, আমি তোমার জন্য চা করে আনছি।" তখন তটিনী বলতে থাকে, "তুমি এতটা কষ্ট কি করে করছো? তুমি আমার জন্য এতটা কষ্ট করছো, এতটা স্যাক্রিফাইস করছো?" এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, তুমি তো আমার অর্ধাঙ্গিনী। আমি তো তোমাদের ছাড়া কিচ্ছু বুঝতে পারি না।" এই বলেই চা বানাতে যায়। তখন লাট্টু বলতে থাকে, মাম্মিকে ওই দুষ্টু দাদু কি সব বলছিল? কি সব বলছিল? বলছিল যে মাম্মির ব্যাপারে কি নাকি জানে আর মাম্মির প্রতি সবসময় নজর রাখছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, "হ্যাঁ আমি জানি।" এরপরে শিবপ্রসাদ ডিপার্টমেন্টে আসে আর সেখানে এসে বলরামকে বলতে থাকে, সবকিছু ঠিকঠাকভাবে মিশন সাকসেসফুল করতে হবে। সবকিছু ঠিকঠাকভাবে গুছিয়ে ফেল। তখন মায়া বলতে থাকে, "বস, আমি একটা কথা বলি, কিছু মনে করো না। আসলে এই চোরার গাড়ির ব্যাপারটা দেখে মনে হচ্ছে তটিনী বৌদি আসলেই কোনো অপরাধের সঙ্গে যুক্ত আছে।" এ কথাটা বলা মাত্রই শিবপ্রসাদ রেগে যায় আর বলতে থাকে, তুমি এভাবে বলতে পারো না মায়া।" তখন মায়া বলতে থাকে, "না বস, একটু মনে হলো তাই বললাম।" এরপরে সৌরভ এসে বলতে থাকে, "আমাকে বস আরেকটা সুযোগ দিয়েছে। প্লিজ আমাকে একটা সুযোগ দে।" এরপরে দেখা যায় ডোডোর কাছে নিয়ে আসে সৌরভ। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, "তোমাকে যা বুঝিয়ে দেওয়া হয়েছিল সবটা মনে আছে তো?" তখন ডোডো বলতে থাকে, "হ্যাঁ স্যার, আমার সবটাই মনে আছে।" এরপরে বলরাম বলতে থাকে, "তুমি কিন্তু বিয়ের দিন সকাল থেকেই বিয়েতে ইনভলভ হয়ে যাবে। তারপরে তোমার কাছে ২ টো ক্যামেরা দেওয়া হবে, অনবরত ছবি তুলবে আর আমাদের পাঠাতে থাকবে। বুঝতে পেরেছ আমরা কি বলেছি?" তখন দেখা যায় সৌরভ বলতে থাকে, স্যার, পরশুরাম যা বলছে সবটা নিজের মাথায় ঢুকিয়ে নে আর ঠিক সেভাবেই কাজ করবি। এরপরেই পরশুরাম বলতে থাকে, "বেইমানি করলে যে বেইমানির ফল কী হতে পারে এবার তোরা বুঝতে পারবি। তাই কোনো বেইমানির দিকে যাস না। আমরা যেভাবে বলছি সেভাবেই কাজ কর।" এদিকে দেখা যায় বিজিত গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে। বিজিতের পিছু করতে থাকে নিশা। এরপরে বিজিত গাড়ি করে একটা জায়গায় নেমে যায়। এরপরে নিশা ফোন করে তটিনীকে বলতে থাকে, ও স্পেশাল ব্রাঞ্চে ঢুকে পড়ল। তখন টটিনি বলতে থাকে, "কেন? ওখানে কেন?" তখন নিশা বলতে থাকে, "আমি তো বুঝতে পারছি না, কিন্তু ও স্পেশাল ব্রাঞ্চে অফিসে ঢুকছে। আমি এখানেই আছি, ওর পিছু করতে এসেছি।"